নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকো। তো দেখো, আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম, তো তোমরা দেখতে থাকো। আমি বাড়িতে সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি কাজ করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো আমার পুরো ভিডিওটা, ততক্ষণ পাশে থাকো। তো দেখো, আমাকে তো রান্না বান্না করে নিয়েছি। তো বড়মশাই খেয়ে দিয়ে কাজে চলে গেছে। তো কাজে চলে যাওয়ার পর আমি কিন্তু এখন যে বাড়িতে যে আমার ছোট্ট বাছুর আছে তাকে আমি খেতে দেব। তো খেতে দেওয়ার জন্য আমি কিন্তু যে জলটা, মার জলটা নিয়ে নিয়েছি, মার জল বা ফ্যান জল তোমরা যে যাই বলো, তো সেটা নিয়েছি। তারপর আমি বস্তার থেকে ধানের যে তুষটা বের হয় সেটা দিচ্ছি। দেখো, ধানের যে তুষটা বের হয় সেটা কিন্তু ফ্যান জলের সাথে মিশিয়ে দেব বাছুরকে। তো দেখো, তার জন্য আমি নিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও তো, কার কার ভালো লাগে। তারপর দেখো, আমি বাছুরকে কিন্তু জলটা নিয়ে দিয়ে দেবো খাওয়ার জন্য। তো হ্যাঁ, প্রচণ্ড ভারী হাঁড়িটা, তাও নিয়ে যেতে হয়, কিছু করার নেই, কারণ সংসারের যেগুলো কাজ সেগুলো কিন্তু করতেই হয়। মনে করো যার যতই কষ্ট হোক তবুও কিন্তু তাকে করতেই হবে। তো আমার ক্ষেত্রেও সেটাই, একাই করতে হয় সব, আমার শাশুড়ি নেই। তো তোমাদের আমি আগেই বলেছি। তো দেখো বন্ধুরা, তারপরে একটু মাঠের জমিতে একটু কাজ আছে। তো মাঠের জমিতে কাজ আছে বলতে একটু একটা গাছ লাগিয়েছি। তো ঝিঙের যে গাছ হয় না, সেই রকমই ঝিঙের মতনই কিন্তু আরেকটা গাছ হয়। এই ঝিঙে না, কিন্তু যেটাকে আমরা ঘেরা বলি, তোমরা কি বলো জানি না, কমেন্ট করে জানিয়ে দিও। তো আমরা ওটাকে ঘেরা বলে থাকি। তো ঝিঙ্গের মতনই দেখতে হয় সেটা, জিনিসটা ঘেরা বলি আমি সেটাকে। তো গাছটা লাগিয়েছিলাম, চারা গাছটা একটু বড় হয়েছে। তো তাকে কিন্তু এখন ছাউনি দিয়ে দিতে হবে, বলতে মানে জাংলা বা কি বলো তোমরা জানি না, তো আমরা জাংলা বলি। তো জাংলা দেবো আমরা, সেটা গাছটাকে উপরে উঠে করার জন্য, উপরে উঠে ছেয়ে থাকবে গাছটা, আর তারপরে ঘেরাগুলো ধরবে, নিচ দিয়ে ঝুলে থাকবে। তো সেই জন্য আমি কিন্তু দাও আর শাবল নিয়ে চলে এলাম মাঠের দিকে। তো এখানে আমি দেখো, এখন কিছুটা জঙ্গল ছিল সেখানে পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করে দেওয়ার পর তো আমি কিন্তু গাছটা লাগিয়েছি আমার গোবরের যে সার হয়, সেই গোবর সারের ঢিপের পাশে লাগিয়েছি। সেখানে লাগিয়েছি কারণ গোবরের যে সার হবে কি না, সেই সার ঘেরা গাছটার গোড়াতেও যাবে। তো আমাকে কিন্তু অন্য সার আর দিতে হবে না, দোকান থেকে কিনে আমার কোনো সার প্রয়োগ করতে হবে না। তো সেই জন্য আমি গোবর সারের লাগিয়েছি। তো সেখান থেকে আমার গাছটা কিন্তু বড় হয়ে যাবে। তো এরপরেও আমি তোমাদের একটা ছোট্ট ভ্লগে বলে দেবো, যখন আমার ঝিঙে বা এই যে ঘেরাটা যখন ধরে যাবে, তো তখন তোমাদেরকে সেই ভিডিওটাও করে দেখাবো যখন ধরবে। তো আজ আমি জাংলা দেবো, তোমরা সেটা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর আমি কীভাবে জাংলাটা দিচ্ছি তোমরা সেটাও দেখতে থাকো বন্ধুরা, ততক্ষণ পাশে থাকো, সাথে থাকো। তো দেখো, আমি কিন্তু চারদিকে যে খোঁটাটা লাগবে সেটা গাড়ার জন্য আমি পিস পিস করে কেটে নিচ্ছি। চারটা নেব, চারটা আমি নিয়ে নেব। তো নিয়ে সমান সমান করে চারটে করে নিচ্ছি। তো চারটে করে নেওয়ার পর আমি এখন শাবলটা নিয়ে কিন্তু গর্ত খুঁড়তে হবে। সেই খোঁটাটা কিন্তু লাঠিটা গাড়ার জন্য কিন্তু গর্ত খুঁড়তে হবে। তো আমি সেখানে গর্ত খুঁড়বো। তো আমি ছোট ছোট করে চারটে গর্ত খুঁড়ে নেব। তো তোমরা ততক্ষণ পাশে থাকো বন্ধুরা, সবাই সাপোর্ট করো আমাকে, আমার পাশে থাকো। তো জীবনে মানুষ হয়ে জন্মেছি, সবই করতে হয়। তো জীবনে কখনো হার মানতে শিখিনি বন্ধুরা। তো যত কষ্ট হোক জীবনে, হার কখনো আমি মানতে শিখিনি বা মানবও না। যতই কষ্ট হোক চেষ্টা চালিয়ে যাব। তো হয়তো কোনো দিন পারবো করতে, হয়তো নিজের পায়ে দাঁড়াতে পারবো, সেই চেষ্টাটা রেখে যাব। তো আমি তোমাদেরকেও বলবো যে তোমরাও জীবনে কখনো হার মানবে না। তোমাদের যত দুঃখ কষ্ট আসুক জীবনে, কখনো হার মেনো না বন্ধুরা। নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো, চেষ্টা করে যাও। চেষ্টা না করে যদি আমরা হার মেনে নিই জীবনে, তাহলে কিন্তু কি বলবো, আর তখন মনে হবে যে কিছুই করতে পারলাম না। আর যদি চেষ্টা করে না জিততে পারি, তখন বলতে পারবো না চেষ্টা করেছিলাম কিন্তু কিছু করতে পারিনি। তো সেটাই বন্ধুরা, তো চেষ্টা চালিয়ে যাও সবাই জীবনে নিজের পায়ে দাঁড়ানোর জন্য। চেষ্টা না করলে কিন্তু কিছু হয় না।
তো আমিও কিন্তু একার সংসার, দুটো বাচ্চা সামলিয়ে আমি কিন্তু বাড়ির কাজ, জমির কাজ, তারপরে আমি কিন্তু সেলাইয়ের কাজও করি সামান্য কিছু একটু, যাতে একটু হাত খরচাটা বের করতে পারি। কারণ আমার স্বামীর প্রচণ্ড কষ্ট হয়ে যায়, ও একার উপর সংসার, বুঝতে পারছো বন্ধুরা। তো এখনকার দিনে দুটো বাচ্চা মানুষ করা, তারপরে সংসার চালানো, অসুখ বিসুখ, এত মানে টাকার প্রয়োজন, আজকাল তো টাকা ছাড়া কিছু হয় না। তো সেই ক্ষেত্রে আমাদেরও সেরকমই মানে খুবই কষ্ট হয়। আমার হাজব্যান্ডের মানে ওর উপর দিয়ে পুরো ধকলটা যায়। আমরা তো বাড়িতে বসে থাকি, সে তো রোদ্রে কাজ করতে চলে যায়, লোকের কাজ রোদ্রের মধ্যে করতে হয়, সে জানে কতটা কষ্ট করতে হয়। তারপর বাড়িতে আসে সে 300 টাকা কাজ করতে তার সারাটা দিন লেগে যায়, খুব কষ্ট করতে হয়। তো বন্ধুরা, আমি যতটা চেষ্টা করি ওকে হেল্প করার জন্য। তো যাই হোক, অনেক কিছু তোমাদের বললাম, তো জানি না কার কেমন লাগবে। তো এটা আমার জীবনের সত্যি ঘটনা। তোমরা ঠিক আছে, তোমরা বন্ধুরা সবাই পাশে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। তো দেখো, এদিকে আমি কিন্তু ঘেরার জানলাটা প্রায় হতে চলছে আমার। তো এখন আমার কিন্তু গর্ত খোদা হয়ে গেছে, আর গর্তের গোড়ায় কিন্তু আমি মাটিটা দিয়ে এখন শাপলের গোড়াটা দিয়ে ভালো করে করে দিতে হবে, যাতে খুঁটোটা মানে বেঁকা না হয়ে যায়, বা যখন গাছটা বড় হবে মানে ভারী হবে, তখন যাতে মানে পড়ে না যায় জানলাটা আর কি। সেজন্য গোড়াটা কিন্তু ভালো করে মজবুত করে শক্ত করে করে দিতে হবে। তো আমি দেখো পা দিয়ে পাড়িয়ে নিচ্ছি গোড়াটায়, আর শাপল দিয়ে ভালো করে কিন্তু করে দিচ্ছি, তাহলে কিন্তু সুন্দর গোড়াটা শক্ত থাকবে আর পড়ে যাবে না বা উল্টেও যাবে না, ভালো হবে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো আমাদের মাঠে প্রত্যেকবার আমরা ঝিঙে লাগাই, তো এবার লাগাইনি। তো এবার আমার বরমশাই বলছে লঙ্কা লাগাবে, সেই জন্য লঙ্কাটা লাগিয়েছি, ঝিঙ্গা লাগাতে পারিনি। তো আমাদের একটুই জমি, তোমাদের আগের ভিডিওতে তো দিয়েছি, আমাদের 5 কাঠার মতন এখানে জমি, আমরা সিম লাগিয়েছিলাম এর আগে। তো সিমটা ওঠানোর পর কিন্তু লঙ্কাটা লাগিয়েছি। তো প্রত্যেকবার ঝিঙে দিই, তো এবার ঝিঙেটা দেওয়া হয়নি, সেজন্য হাটের থেকে বীজ কিনে এনেছিলাম ঘেরাটার, মানে ঝিঙের মতনই যে ধরে, কিন্তু ঝিঙেটা এবার কি না প্রচণ্ড স্প্রে লাগে, বিষ লাগে। তো আর ঘেরার ক্ষেত্রে কিন্তু সেটা আলাদাই অন্য রকম। এটা তোমরাও কিন্তু বাড়িতে লাগাতে পারবে। তো এটাতে কিন্তু সার বিষ কিচ্ছু লাগে না, আর একাই ধরবে খুব সুন্দর করে। তো সেই জন্য আমি ঘেরার বীজটা আনিয়েছি, ঘেরার বীজটা লাগিয়ে দেবো, যাতে বর্ষার দিনে বাড়িতে সবজি হলে অনেকটা উপকার হবে। আর যখন তখন বাড়ির সবজি হলে মনে করো কতটা উপকার হয়, সবাই জানো সেটা। তো বাড়িতে জিনিস থাকলে, সবজি থাকলে যখন তখন এনে রান্না করো, কোনো যায় আসে না। তো সেজন্য আমি কিন্তু লাগিয়ে দিয়েছি। তো হাটের থেকে, আমাদের এখানে হাট হয় যে, হাটের থেকে বীজ কিনে এনেছিলাম, তো সে এনে লাগিয়েছি। তো আমার গাছগুলো বেরিয়ে গেছে, তো যার জন্য আমি এখন জানলাটা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু জানলাটা প্রায় অর্ধেক হয়ে গেছে, অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। তোমরা ততক্ষণ দেখতে থাকো। তারপর আমি তার নিয়ে নিয়েছি, তার দিয়ে কিন্তু ভালো করে বেঁধে দেবো, শক্ত করে, যাতে ছিঁড়ে না কিন্তু পড়ে যায়, সেই জন্য আমি শক্ত করে বাঁধতে হবে। তোমরা দেখতে থাকো বন্ধুরা, আর কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলি তোমরা কে কে দেখো, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে যেও না বন্ধুরা। সবাই পাশে থাকো, সবাই সাপোর্ট করো। তো আমি কিন্তু দেখো বন্ধুরা, এক এক করে সবগুলোর ইট কিন্তু বেঁধে দিচ্ছি, তাহলে কিন্তু যতই হাওয়া হোক বা ঝড় বৃষ্টি হোক কিন্তু পড়বে না। তো এভাবে বেঁধে দিতে হবে, যে খোঁটাটা গেড়েছি তার সাথে এই ডালগুলোকে আমি ভালো করে বেঁধে দেবো। তো তোমরা ততক্ষণ দেখতে থাকো বন্ধুরা, আর কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও। তো দেখো বন্ধুরা, আমি এক এক করে কিন্তু সবগুলো খোঁটার মাথার দিকে কিন্তু ভালো করে শক্ত করে বেঁধে দিয়েছি। এখন কিন্তু আর পড়বে না, তোমরা দেখতেই পাচ্ছ। এখন কিন্তু উপরে দেওয়ার জন্য কিছু ডালপালা লাগবে আমার, দেখো আমি সেগুলো কিন্তু নিয়ে এসেছি। তো জানলাটার জন্য অনেক খাটাখাটনি করলাম। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থেকো তোমরা। তো এই ডালগুলো এক এক করে ভেঙে নিয়ে কিন্তু উপরে দিতে হবে, উপরে সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে, যাতে গাছটা এর উপর দিয়ে
মানে ছাউনিটা ভালো হয়, গাছটা এর উপর দিয়ে থাকতে পারে আর ঘেরাটা ধরতে পারে। ঘেরাটা যখন ধরবে তো তোমাদের আমি দেখিয়ে দেবো, সেই ভিডিওটাও দেবো তোমাদের আমি। তো আপাতত আজকে যে গাছটা উঠাচ্ছি সেটারই ভিডিওটা দিচ্ছি। যখন ঘেরাটা ধরে যাবে তখন আমি তোমাদের সেটার ভিডিও দিয়ে দেবো। তো ভালো করে আজকে জানলাটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা, তোমরা পাশে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, উপরে এখন কিন্তু ভালো করে ছাউনিটা দিয়ে দিতে হবে। এখন যত ডালপালা আছে ছোট ছোট আমি কিন্তু সব সেগুলো দিয়ে দেবো উপরে। প্রথমে কিন্তু আগে বড় ডালগুলো দিয়ে দিতে হবে, যার জন্য কিন্তু ওই বড় ডালটার উপরে তারপরে কিন্তু যতই ছোট ডাল হোক সেগুলো দিয়ে দিতে পারবে, কারণ বড় ডালটা না দিলে কিন্তু ছোট ডালগুলো থাকতে পারবে না। তো সেই জন্য বড় ডাল দিয়ে তার উপরে কিন্তু ছোট ডালগুলো দিতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু ছোট ডালটা আর পড়ে যাবে না। তো দেখো আমি কিভাবে দিচ্ছি বন্ধুরা। তো আমি কিন্তু এখন যতগুলো ডালপালা আছে ছোট ছোট সব এনে এনে কিন্তু উপর দিয়ে দিয়ে দেবো ভালো করে। তা আমাদের গ্রামের পরিবেশ, আমার এই ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। এত কষ্ট করে ভিডিও বানাই আমি একা হাতে, সংসারের কাজ সামলিয়ে তো তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো কয়েকদিন বন্ধ ছিল ভিডিওটা, আমার শরীর অসুস্থ ছিল, দিতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, তো দেখো অবশেষে আমার কিন্তু জানলাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো আমি কিন্তু আমার ঘেরার গাছগুলো কিন্তু উঠিয়ে দিচ্ছি ওপরে। তো তোমরা দেখো কিভাবে উঠাচ্ছি। দেখো একটা লাঠি কেড়ে দিয়েছি, তার মধ্যে কিন্তু গাছটা ভালো করে পেঁচিয়ে দেবো। পেঁচিয়ে দেওয়ার পর একটা কিছু দিয়ে বেঁধে দেবো যাতে গাছটা পড়ে না যায়। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এভাবে গাছটা উপরে উঠিয়ে দিলাম। তো সে যখন উপরে উঠে যাবে তার এইটা ধরবে, সবজিটা ধরবে যখন ঘেরাটা, তো তোমাদের আমি সেই ভিডিওটা দিয়ে দেবো। তো এই ভিডিওটা দিলাম, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই দেখো আর কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের ভিডিওটা কিন্তু বন্ধুরা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে আবার নতুন পরের একটি ভিডিওতে। টাটা বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।